আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। মুসলিম বিশ্বের তিনজন খলিফার সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে, কেউই সফল হবে না। তখনই মক্কায় ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে। লোকেরা হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে। হজরত সাওয়ান রাদিয়াল্লাহু আনহু ও হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাবার রত্ন ভাণ্ডারের কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখল করতে সফল হবে না। প্রাচ্য থেকে তখন এক দল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে। তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে, কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে। ফলে তারা যুদ্ধ করবে। যুদ্ধে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি। অতএব তারা বিজয়ী হবে। তারপর তাদের নেতৃত্ব দেয়া হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ করবে না। আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দিবে, যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দিবে, ঠিক যেমনিভাবে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত হয়ে যায়। যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, ইমাম মাহদীকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদীকে সহায়তা করবে। ইমাম মাহদী রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও কালো ছিল। নাম ছিল উকাব। ইমাম মাহদী আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধী লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপরে সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন। তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। তারপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন। তিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। প্রায় 30 জন সাহাবী থেকে ইমাম মাহদী সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী বর্ণনা সূত্রে এগুলো বর্ণনা করেছেন। সকল উলামায়ে কেরাম ইমাম মাহদী প্রকাশের ব্যাপারে এক মত পোষণ করেছেন। তবে এ পর্যন্ত অসংখ্য মানুষ নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে, যদিও এদের সবাই ছিল মিথ্যা দাবিদার।